আচারের মশলাটা রেডি করে নিই। তার জন্য লাগবে 2 চামচ গোটা ধনে, 2 চামচ মৌরি, 1 বড় চামচ গোটা জিরে, ছোট চামচের 1 চামচ গোলমরিচ, হাফ চামচ মেথি। এইগুলোকে ভালো করে আমরা আগে গরম করে নেব। বেশিক্ষণ আমরা এটাকে রোস্ট করবো না, কিছুক্ষণ জাস্ট একটা গন্ধ বেরোনোর মতন, আর এগুলো যেন একটু মুচমুচে হয়ে যায়, জল যেটা থাকে জলীয় ভাব সেটা যাতে শুকিয়ে যায়। এটা আমি 1-2 মিনিটের মতন একটু রোস্ট করে নিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা একটা পাত্রে নামিয়ে দিচ্ছি। এটা সাদা সর্ষে, আমি কি করেছি, এটাকে রোদে দিয়ে পালস মোডে একটু আধ ভাঙা করে নিয়েছি, পুরো গুঁড়ো করিনি, হালকা হালকা ভাঙা করে নিয়েছি। বলো মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, হালকা হালকা করে, পুরো গুঁড়ো করে নিয়ে একটু ভাঙা করে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। আমি এটা গরম করে নেব কিছুক্ষণের জন্য, উষ্ণ করে গরম করে নিয়ে হালকা একটু ধোঁয়া বেরোলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা আর সর্ষে নিয়ে নিয়েছি। এখন ওর মধ্যে আর কিছু জিনিস মেশাবো। হাফ চামচ কালো জিরে, 1 চামচ জোয়ান, কালারের জন্য হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ, এতে রংটা খুব সুন্দর হবে। 1 চামচ নুন, আর হাফ চামচ বিট নুন। নুনটা আপনি আপনার স্বাদ মতো দিতে পারেন। এগুলো ভালো করে মিক্স করে নেব। সর্ষের তেল যে আমরা গরম করে রেখেছিলাম সেটা উষ্ণ গরম করে আমরা কয়েক চামচ দিয়ে দিচ্ছি, প্রয়োজন মতো দিয়ে দেব। তেলটা আমরা মিক্স করে নেব আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ভিনিগার। এতে 1.5 চামচের মতন ভিনিগার দিয়ে দিচ্ছি। এতে আমাদের কী করবে, আচারটাকে প্রিজার্ভ করবে, অনেক দিন থাকবেন, কিচ্ছু নষ্ট হবে না। এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এতে একটু ভেজা হয়ে গেছে মশলাটা। আমাদের যে মশলাটা ভেজা হলে লঙ্কাতে পুর ভরতে সুবিধে হবে। এখন আমি লঙ্কাটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ভরবে। যে লঙ্কাগুলো, এই লঙ্কাগুলো আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে জলটা শুকিয়ে নিয়েছি। তার জন্য 2 ঘন্টার মতন 2-3 ঘন্টা রোদে রেখে দিয়েছি। তারপরে লঙ্কাগুলোকে মাঝখান থেকে এরকমভাবে চিড়ে নিয়েছি। তা আমি আগেই করে রেখেছিলাম। এরকমভাবে প্রত্যেকটা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি। এখন এখানেই মশলাটা ভরব। লঙ্কাগুলোতে পুর ভরছি। পুরটা ভালো করে ভরে নিচ্ছি। লঙ্কাটা কেটেও আমি কি করেছি, যে লঙ্কাটা মাঝখান দিয়ে চিড়ে আবার ঘন্টাখানিকের মতো রোদে দিয়ে রেখে দিয়েছিলাম। কেন কি লঙ্কার ভেতরটাও আমাদের একটু জল থাকে, ভেজা ভাব থাকে, সেটাও শুকিয়ে গেলে ভালো করে, যত ভালো করে আমরা জল শুকিয়ে নিতে পারবো আচার তত বেশি দিন নষ্ট হবে না, ভালো থাকবে। পুর ভরে নিয়েছি। এরকমভাবে আমি সবগুলো লঙ্কার পুর ভরে নেব। আমার পুর ভরা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, পুর একদম ভর্তি করে ভরতে হবে, একটু যাতে এরকম দেখা যায়। তারপরে এটাকে নিয়ে যে আমি তেলটা গরম করে রেখেছিলাম, সেই গরমটা যেটুকু আছে আরও, সেটার মধ্যে ডিপ করে
আমরা এটা রেখে দেবো। এতে কি হবে, বাইরেও একটা তেলের কোট চলে আসবে, এটা নষ্ট হবে না, অনেক দিন থাকবে। আমরা তেলে ডিপ করে বয়ামে সাজিয়ে রাখবো। আমরা যেই পাত্রে রাখবো সেটাও একদম পুরোপুরি শুকনো হতে হবে, যাতে এক ফোঁটাও জল না থাকে। আর এটা রেখে তারপর আমরা এটাকে 2-3 দিন, 3 থেকে 4 দিন ভালো করে রোদে দিতে হবে। প্রত্যেকটা আমি ডিপ করে ভালো করে ডিপ করে করে বয়মে ভরে দিচ্ছি। এয়ার টাইট বয়মে রেখে এটা রোদে দিয়ে রাখলে হয়ে যাবে আচার। আমাদের রেডি পুরভরা লঙ্কার আচার। ভরে নিয়েছি, ওপর থেকে 2-3 চামচ তেল আমি দিয়ে দিচ্ছি।